হযরতে বেলাল নাম শুনেছেন না বাবু? জি জোরে বলুন, শুনেছেন না? জি। হযরতে বেলাল দেখতে কালো ছিল, চুলগুলো কুকুড়া ছিল। হযরতে বেলাল উমাইয়ার গোলাম ছিলেন। কোন সাহাবীর খারাপি করার জন্য বলছি না, বুঝার জন্য। তা না হলে তো আপনার নবীর একজন সাহাবী গোটা দুনিয়ার মুমিন মুসলমান এক পাল্লায়, তো নবীর সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। ও হযরত বেলাল উমাইয়ার গোলাম ছিলেন, কেউ দেখতো কেউ দেখতো না, কেউ পুষতো কেউ পুষতো না। কিন্তু এই বেলাল যেই দিন নবীর গোলাম হলেন, দাম বাড়তে লাগলো। নবী পাক আকা মুস্তাফা আল্লাহর হুকুমে হিজরত করলেন, বেলালও চললেন। নবী আমার মদিনায়, বেলালও মদিনায়। নবী পাক মসজিদে নববী তৈরি করলেন, বেলাল সেই জায়গায়। আল্লাহর নবী বলতে আছেন, বেলাল আজ থেকে মসজিদে নববীতে তুমি আযান দিবে, আমি রাসূলুল্লাহ তোমাকেই মুয়াজ্জিন নির্বাচন করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল মুয়াজ্জিন হলেন। আল্লাহু আকবার। বেলালের দাম বাড়তে বাড়তে চচ্চর করে এত বাড়লো, মক্কা মদিনার সুন্দরী নারীরা বলতো, বেলাল যদি আপনি আমাকে বিবির রূপে গ্রহণ করতেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অর্থাৎ হে বেলাল, যদি আপনি আমাকে বিবি রূপে গ্রহণ করতেন, বিয়ে করতেন, তা আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহু আকবার। মুসলমান, কাল পর্যন্ত যে বেলালকে কেউ দেখতো না, কাল পর্যন্ত যে বেলালকে কেউ পুষতো না, কাল পর্যন্ত যে বেলালকে কেউ দেখতো কেউ দেখতো না, কাল পর্যন্ত যে বেলালের খবর কেউ নিত কেউ নিত না। আল্লাহু আকবার। কিন্তু আজ এই বেলাল এত দামদার হলো, বেলালের দাম এত বাড়লো, আল্লাহু আকবার। সবাই যেন বেলালকে পাওয়ার জন্য লালায়িত আকাঙ্ক্ষিত। এজন্যই তো বেরাদার 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ দ্বীন মিল্লাত সাইয়্যিদি সরকার আলা হযরত কলম ধরে লিখতে আছেন, বলে এ ইয়া রাসূলুল্লাহ जब तक बिके ना थे कोई पूछता ना था, या रसूल अल्लाह जब तक बिके ना थे कोई पूछता ना था, तूने खरीदकार हमें अनमोल कर दिया। सुभान अल्लाह सुभान अल्लाह। बेशक या रसूल अल्लाह जब तक बिके ना थे कोई पूछता ना था, तूने खरीद कर हमें अनमोल कर दिया। হুজুর যতদিন উমাইয়ার গোলাম ছিলাম কোনো দাম ছিল না, বেদাম ছিলাম, কিন্তু যেই দিন থেকে আপনার গোলাম হলাম তো দামদার হয়ে গেলাম, দামদার হয়ে গেলাম। বিরাদার, আমার মতো আপনার একজন মানুষকে আপনার কে ডাকতো এখানে? আল্লাহু আকবার। চামুন্ডা শেখপাড়াতে বিষ্ণুডাঙ্গা চামুন্ডাতে লোক আর নাই? আছে বিরাদার, অনেক লোক আছে, কিন্তু সবকে বাদ দিয়ে আমাকে কেন? আল্লাহু আকবার। এত ইজ্জত কেন? আসার পরে মাশাআল্লাহ সুন্দর করে আপনার জামাই আদরে খাওয়া, তারপরে মাশাআল্লাহ সবকিছু আপনার ব্যবস্থাপনা সব আলাদা। এত খাতির যত্ন কেন? হে বিরাদার, শুধু একটাই কারণ, তার কারণ कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लहो कलम तेरे। সুবহানাল্লাহ। আপনি নবীর গোলাম হয়ে যান তো দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। আর এই মুখ দ্বারা এই জবান দ্বারা নবীর প্রশংসা করি, আল্লাহ আল্লাহর নবীর প্রশংসা করি, তাই মানুষ আদর করে ডাকে, খাতির যত্ন করে। তা না হলে তো মাশাআল্লাহ আমার মতো লোক ওই গ্রামে অনেক আছে। বুঝাতে পারলাম বাবু? অতএব এখন আমি নবীর প্রশংসা